আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গত পরশু অর্থাৎ শুক্রবারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার যে সেনাবাহিনীর কর্মকর্তা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। এখন এই কথা বলার পর বাংলাদেশ অনেকটা নড়ে উঠেছে। তার কারণ হলো তিনি যুদ্ধের প্রস্তুতি বলার কথা বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কথা উল্লেখ করেছেন, রেফারেন্স দিয়েছেন এবং সেখানে বাংলাদেশ সংযুক্ত করায় বাংলাদেশও কিছুটা উদ্বিগ্ন যে কেন তিনি একথা বললেন, সেটা হুমকি কিনা এবং এর পিছনে কোনো রহস্য আছে কিনা। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। 1971 সালের যুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল এবং সেই থেকে ভারতের সাথে মোটামুটি ছোটোখাটো অনেক ইস্যু থাকার পরও সম্পর্ক ভালোই যাচ্ছিল বাংলাদেশের সাথে। বিশেষ করে গত সরকার শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্ক খুবই মহরম পর্যায়ে ছিল। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের পররাষ্ট্রনীতি বদলে গেল কিনা, তারা বাংলাদেশকে এখন শত্রুর চোখে দেখছেন কিনা বা কেন দেখছেন, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা কি দেখি? আমরা দেখি যে ভারত দুটো বিষয়ে একটু উদ্বিগ্ন বাংলাদেশের ব্যাপারে, এই সরকারের ব্যাপারে। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের রক্ষা, তারা মনে করে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। বিশেষ করে কিছু মৌলবাদী সংগঠন আছে ভারতের যারা এটাতে উস্কানি দিচ্ছে। যেমন আমরা দেখছি যে আগামী যে ক্রিকেট খেলা হবে, এই ক্রিকেট খেলার যে ভেন্যু হয়েছে এবং সেখানে একটি মৌলবাদী সংগঠন, ভারতের রাজনৈতিক সংগঠন, তারা হুমকি দিয়েছে এই খেলা বাতিলের জন্য বলেছে। তারা বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এবং এরা সেখানে খেলবে, এটা আমরা মানব না। কিন্তু আসলে কি নির্যাতন হচ্ছে কিনা? এবার শেখ হাসিনা পতনের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন গন্ডগোল হয়েছে, কিন্তু এটাও দেখা গেছে যে হিন্দুদের রক্ষায় জামাতে ইসলামের মতো দল তারাও মন্দির পরিদর্শন করেছে, তাদেরকে অভয় দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত গিয়ে মন্দির পাহারা দিয়েছে। এখন কথা হচ্ছে টুকটাক যে হিন্দুদের বাড়ি আক্রমণ হয় নাই তা কিন্তু না, কিন্তু এটা আবার বিশ্লেষণ করে দেখা গেছে যে যার বাড়িতে আক্রমণ হয়েছে তাকে আসলে হিন্দু হিসাবে আক্রমণ করে নাই, সেখানে আওয়ামী লীগ হিসেবে করেছে। হয়তো সে আওয়ামী লীগের নেতা কর্মী বা সুবিধাবাদী এবং সেরকম অনেক আওয়ামী লীগ নেতার পাশাপাশি তার বাড়িতে হয়তো আক্রমণ হয়েছে। এখন সেটা আওয়ামী লীগের নেতার বাড়িতে হামলার হেডিং বদলে হিন্দুদের বাড়িতেই অ্যাটাক হয়েছে, এই জিনিসটা রাজনৈতিক কারণে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এটার এফেক্ট পড়েছে ভারতে। তবে ডক্টর ইউনূস সরকার তাদেরকে স্পষ্টভাবে বলেছে যে তারা হিন্দুদের নিরাপত্তা রক্ষায় একাগ্র আছেন। এখন কথা হচ্ছে এর আগে হিন্দুদের যে সরকার, যেটা মোদী সরকার খুব খুশি ছিল, কারণ শেখ হাসিনা সরকার শুধু হিন্দুদের রক্ষা নয়, জঙ্গিবাদ দমনে তারা তৎপর ছিল। বিশেষ করে উলফা যেটা জঙ্গি সংগঠন ছিল, তাদের নেতাদের ধরে আবার ভারতের কাছে ফেরত পাঠিয়েছিল। এখন কথা হচ্ছে মোদী এবং ইউনূস সরকারের যে একটা বৈঠক হওয়ার কথা সামনে, যে জাতিসংঘের অধিবেশন হবে সেখানে, কিন্তু মোদী সরকার, ভারত সরকার কোনো পজিটিভ রিপ্লাই দিচ্ছে না যে তারা বৈঠক করবে কিনা। তো এখন তারা অনেকটা গুসাগুসা ভাব, এরকম একটা, সেই গুসাগুসা ভাবের মধ্যে হঠাৎ যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন যুদ্ধের প্রস্তুতি নিতে, সেখানে কেউ কেউ মনে করেন যে আগুনে ঘি ডালা হচ্ছে। এখন কথা হচ্ছে যে যুদ্ধের প্রস্তুতি নিতে বললে সেটা যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে এটাও ঠিক নয়। কারণ আমরা কয়েক মাস আগেও দেখলাম যে ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান ক্ষমতা নিয়েই বলছেন যে যুদ্ধের প্রস্তুতি নিতে। তখন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা প্রভাব ছিল এবং সমস্ত বিশ্বে যে যুদ্ধের একটা খেলা, যেমন ইসরায়েল এবং হামাস যে যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে
হয়তো এই কথা বলা হচ্ছে। আর সত্যিকার অর্থে যারা সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকতে হয় যুদ্ধের জন্য। যে কোনো সময় সে অ্যাটাক হতে পারে, অথবা তার রাষ্ট্রের স্বার্থে তাকে যুদ্ধে জড়াতে হতে পারে। সো এটা বলা একদম খুব অন্যায়, সেটাও ঠিক নয়। অর্থাৎ আমাকে চ বললে আমি ত বুঝে ফেলবো, এটাও আবার প্রবলেম। তবে আমাদেরও সজাগ থাকতে হবে, এবং পাশাপাশি কূটনৈতিক তৎপরতা চালানো দরকার, এবং সেনাবাহিনীতে প্রস্তুতি থাকা দরকার যে আমরা যাতে আক্রমণ হলে এটার উত্তর দিতে পারি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো কূটনৈতিক তৎপরতা হচ্ছে বেস্ট ওয়ে। কারণ প্রতিবেশী দেশের সাথে বন্ধুসুলভ হওয়াই সবচেয়ে ব্যাটার। এখন তারা যদি, ভারত যদি একটু গুসা ভাব হয় শেখ হাসিনা সরকারের পতনের কারণে, অথবা তাকে আশ্রয় দেওয়ার কারণে ইউনূস সরকার একটু বেজার, কিন্তু এইসব ঠান্ডা যুদ্ধে যাতে কিভাবে আরো শিথিল করা যায়, ঠান্ডা যুদ্ধটা কাটিয়ে ফেলা যায়, যাতে আমাদের ব্যবসা বাণিজ্য এবং বন্ধুত্ব অটুট থাকে, সেটা করার জন্য রাষ্ট্রের উচিত যে কূটনৈতিক সমাধান করার। যাই হোক, আশা করি এটা ম্যাক কেটে যাবে, এবং এই গুসা ভাবও একসময় কেটে যাবে। কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যিনি শত্রু, কালকে তিনি বন্ধু হতে পারেন, এবং ভারত অবশ্য আমাদের বন্ধু ছিল এবং থাকবে। কারণ এই দুই দেশের মানুষের সম্পৃক্ততা আজকের নয়, বহুদিনের, এবং একসময় আমরা এক রাষ্ট্রেই ছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।